ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন অবদানকে অস্বীকার করবেন। রোজ কিয়ামতে আমাদের এই সময়গুলোর বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করে হবে যে বান্দা, তোমাকে যৌবন থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত সময় দিয়েছি, তোমার সময়গুলো কোন কাজে ব্যয় করেছো। কিন্তু যারা নাস্তিক তারা অস্বীকার করে, কিন্তু তারা কিয়ামতে জাহান্নামে চলে যাবে। কিন্তু যারা আল্লাহ তাআলার অবদান করে নিয়ামত এবং তৃপ্তময় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, জ্ঞাপন করে এবং অন্তরের মধ্যে লালন করে, তারা রোজ কিয়ামতে জান্নাতে চলে যাবে। হ্যাঁ দর্শক, আমার হাতে দেখছেন দেশীয় এই যে আপনার কাঠবাদাম। আপনার গাছটার দিকে তাকালে দেখবো আপনার শুষ্ক মৌসুম চলে এসেছে, গাছের পাতা ঝরে যাবে। কিন্তু এই যে কাঠবাদামটা, এই কাঠবাদাম অনেক সুস্বাদু এবং মিষ্টিদায়ক। আমরা যদি কোরআনের একটি আয়াতের কথা বলি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের একটা না অধিক আয়াতে বারবার বলা হচ্ছে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই মরুময় মধ্যে এই আপনার জলস্থলে আমাদের জন্য কল্যাণকর বস্তিগুলা রেখেছেন, যেটা আমরা বক্ষণ করে থাকি অথবা তৃষ্ণা পান করে থাকি। এই জিনিসগুলা আমাদের এক একটা প্রাকৃতিক নির্যাস, যে নির্যাস থেকে আমরা শক্তি আহরণ করি। আমরা যদি এখানে মাঠে আছি, এখানে প্রচুর অক্সিজেন বাতাস আসতেছে, এই বাতাসও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার না একাধিকবার সূরা আর রহমানে বলতেছে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ বলতেছে বান্দা, তোমরা আমার কোন কোন অবদানকে অস্বীকার করবেন। এই যে আমি যদি আমার এখানে একটা গাছ উঠাই, এখানে একটা যদি গাছ নিয়ে আপনার, এটা একটা সিঙ্গেল গাছ, কিন্তু এটা দেখেন গাছের নিচে কি আল্লাহর মহিমান্বিত। যে এখানে উপরে আপনার সবুজ শ্যামল গাছ দেখতেছেন, নিচে দেখেন আপনার খেরট, যেটাকে আমরা বাংলা বলি গাজর। এই গাজর কত সুন্দর, কি নিট এন্ড ক্লিন, কেমন লাগছে আপনার কাছে। এই যে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি আমার অবদানকে কি কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে। যদি আমি এবার বলতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা আমার কোন কোন অবদানকে অস্বীকার করবে। এছাড়া আপনার প্রাকৃতিক অনেক হাজার বস্তু আছে যেটা মানুষ সৃষ্টি করতে পারে না, ন্যাচারালি মানুষ রূপান্তর করতে পারে, একটা থেকে আরেকটা রূপান্তর করে। কিন্তু আপনি যদি বলেন এই মাটির মধ্যে অজস্র কত সবজি উৎপাদন হয়ে থাকে, সেখানে এই যে একটা গাছ দাঁড়িয়ে আছে, সেটা আমরা কাঠবাদামের কথা বলতেছি, সে কাঠকে কোথায় থেকে নির্যাস নিচ্ছে, সে মাটি থেকে নিচ্ছে। মাটি কত উর্বরতা, মাটি কত স্বর্ণময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে। আমরা কি অস্বীকার করার সম্ভাবনা আছে? না। কিন্তু যারা নাস্তিক তারা অস্বীকার করে, কিন্তু তারা কিয়ামতে জাহান্নামে চলে যাবে। কিন্তু যারা আল্লাহ তাআলার অবদান করে নিয়ামত এবং তৃপ্তময় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, জ্ঞাপন করে এবং অন্তরের মধ্যে লালন করে, তারা রোজ কিয়ামতে জান্নাতে চলে যাবে। তো আমরা এই বাদাম গাছ নিয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের কথা বলেছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের কথা বলতে গেলে অনেক ভালো লাগে, কারণ এই পৃথিবী এবং পৃথিবীর বাইরে কত অজস্র বস্তু এবং অজস্র প্রাণী, অজস্র জন্তু জানোয়ার এবং মানবকুলতে শুরু করে 18,000 মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছে। কারণ কার জন্য জানেন? আপনি এবং আমার জন্য সৃষ্টি করে রেখেছেন। এই জীবনটাকে আমরা যেন সুন্দর এবং সাবলীল ভাবে এবং আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি এবং আমরা বিনোদন করতে পারি, আনন্দ নিতে পারি, তার খাদ্য এবং ভক্ষণ করে তার জিকির করতে পারি, শক্তি সঞ্চয় করে তাকে ডাকতে পারি। এবং সেই শক্তি সামর্থ্য যখন হবে, তখন আমরা ঘন্টার পর ঘন্টা আল্লাহর ইবাদতে যেন মগ্ন হয়ে থাকে। রোজ কিয়ামতে আমাদের এই সময়গুলোর বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করে হবে যে বান্দা, তোমাকে যৌবন থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত সময় দিয়েছি, তোমার সময়গুলো কোন কাজে ব্যয় করেছো। আমরা কি আমাদের সেই সময়গুলোর হিসাব দিতে পারবো? কিন্তু আমরা দুর্বল অসহায় প্রাণী। বলতে গিয়ে অনেক কথা বলেছি, সেসবের কথা নিয়ে অনেক কথা বলেছি, এই বাদাম বিষয়ে অনেক কথা বলছি,